অরুণোদয় পাইছে যেগুলা যোজনার এরারে ডাকিয়ে আনা হয়েছে। গাড়ি না দেওয়া সত্ত্বেও, কোনো স্টার ক্যাম্পেইনার না হওয়া সত্ত্বেও বিজেপির প্রার্থী যত সংখ্যক সমর্থক নিয়ে নমিনেশন, যে এর চেয়ে বেশি সমর্থক নিয়ে কংগ্রেসের প্রার্থীর নমিনেশন দেওয়া, এতে প্রমাণ করে যে মানুষ অপেক্ষা করতেছে 26 তারিখের। 26 তারিখ ইভিএম এর মাধ্যমে আপনারা এই প্রতিফলনটা দেখবেন যে কত বুথে বিজেপির প্রার্থী হারে। কারণ সোনাইতেনে কংগ্রেস লিড থাকবে প্রায় 70,000 মতো। দেখেন ভিভিপ্যাটটা যখন আগে ছিল না, যখন ইভিএম সম্বন্ধে মানুষের ভোটারের এবং বিভিন্ন রাজনৈতিক দলের একটা অবজেকশন ছিল ইভিএম টেম্পারিং হয়, এরপরে ভিভিপ্যাটটা এসেছে। নিয়ম হলো যে ভিভিপ্যাটটাও কাউন্ট করতে লাগে, কিন্তু কাউন্ট হয় না। এবার সুপ্রিম কোর্টের যেহেতু নির্দেশ হয়েছে, তাহলে এবার কাউন্ট যদি হয় তাহলে ইভিএম আর ভিভিপ্যাটের মিল যদি থাকে ইভিএম কারচুপি হবে না, যে জিতার হে জিতবে, কেউ জিতা ক্যান্ডিডেট হারাতে পারবে না। আগামীতে দেখবেন ফল কি আসে। সমস্ত ভারতবর্ষর আমি আপনাদেরকে বলছি অন ক্যামেরার সামনে 200 ক্রস করতে পারবে না বিজেপি 200 ক্রস করতে পারবে। তার মানে কি এটাই কোনো ইঙ্গিত এটা যে এখানে ইভিএম এর কোনো কারচুপি ছিল অতীতে? তো দেখেন যারা যেটা রটে সামান্য তো বটে, একবারে তো অসত্য নাই। মানুষ তো ভগবানের রূপ, মানুষে যেটা বলে সামান্য, যেটা রটে সামান্য বটে, কিছু একটা আছে। কারণ আমি দেখেছি আমার নির্বাচনেও যে যখন আমি বিজেপিতে ছিলাম না এবং যখন আমি বিজেপিতেও ছিলাম, বিভিন্ন সমষ্টিতে এরকম খবর এসেছে যে 200 বুট কাস্ট হওয়ার পরে, নর্মাল কাস্টে 200 বুট কাস্ট হয়, 201 টেনে যখন বুট কাস্ট হওয়া শুরু হয় বিকাল দিকে, যখন একটা যার চয়েস করা সিম্বলে বুট দেওয়ার পরে অন্য চয়েসে গিয়া এটার প্রেস হয়, এতে বোঝা যায় যে ইভিএম টেম্পারিং হয়, এটা অসত্য নাই। আর আমাদের সুপ্রিম কোর্টে যেহেতু বিজেপির প্রার্থী নমিনেশনের সময় মুখ্যমন্ত্রী স্বয়ং এখানে উপস্থিত ছিলেন, রাজ্যিক সভাপতিও ছিলেন, আর সমস্ত নেতৃবৃন্দও ছিলেন। কাছাড় জেলার বাস কুচবিহার যত গাড়ি আসলো সব রিজার্ভ করা হয়েছে। কিছু মানে কর্মীরা টাকা দেওয়া হয়েছে, কিছু যারা মানে বিভিন্ন অঙ্গনবাড়ি ওয়ার্কার, হেল্পার, এর বাদে আপনার আশা কর্মী, এরপরে যেগুলা অরুণোদয় পাইছে যেগুলা যোজনার, এরারে ডাকিয়ে আনা হয়েছে। স্বেচ্ছায় কোনো মানুষ আইছে না। আর নমিনেশন সাবমিট করার পরে আস্থা শিলচর টাউন হয়, এটা আর্টিফিশিয়াল ট্রাফিক জাম করে রাখা হয়েছে যাতে কংগ্রেসের প্রার্থীর টিকিট দিতে গিয়া যাতে জমায়েত কম হয়। এরপরেও বিশেষ করে আমাদের বলার কিছু নেই, সূর্যকান্ত সরকারের টিকিট দেওয়ার যেভাবে আনন্দিত এবং মানুষ খুশি আমাদের কাছাড় লোকসভা, শিলচর লোকসভা আসনে। এবং আজকে এখানে যে নমিনেশনের আপনারা অফিস থেকে যেভাবে আমরা এখানে ডিসি অফিস পর্যন্ত পৌঁছেছি, আপনারা নিজে দেখেছেন কীভাবে, এবং আমাদের যেভাবে প্রত্যেক মানুষ আসার, অনেক মানুষ আসার কথা, সব রাস্তায় রুকে গেছে জাম, ট্রাফিক জামের জন্য। বিশেষ করে আমরা আশাবাদী যে অত্যন্ত প্রায় 2 লক্ষর ভোটের উপরে আমরা জয়ী হই। কাটিগড় দেখেন এখন পর্যন্ত ইতিহাসের রেকর্ড আছে, সবসময় লিড থাকে, আর এখনও লিড থাকে 100%, যেটা আপনারা নিশ্চয়ই আপনারা জানা আছেই আগের ইতিহাস হিসেবে।